আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। অতি পরিচিত প্রোগ্রাম প্রত্যেকটা দিন কিন্তু দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। তাই প্রত্যেক দিনের মতো আজও কিন্তু আপনাদের অ্যালার্ট করার জন্যই এই আলোচনা। তাই সঙ্গে থাকুন, বিস্তারিত আমি আলোচনা করব আপনাদের বোঝার স্বার্থে। আমি প্রত্যেকটা দিন একটা কথাই বলি যে এই আলোচনা মানেই আপনাদের অ্যালার্ট করা। আপনারা যদি সেইভাবে দিনটি কাটাতে পারেন, অর্থাৎ আপনার যদি খারাপ কিছু বলি সেটাকে চেষ্টা করবেন সেই দিকগুলো এড়িয়ে যাওয়া, আর যদি ভালো কিছু বলি সেইভাবে অ্যালার্ট থেকে যে কোনো সুযোগ আসলে সেটাকে কাজে ব্যবহার করা বা পরিশ্রম করা বা যে কোনো চেষ্টা করা, সেই কর্মের উপরেই কিন্তু আপনার ফলটা আসবে। যদি আপনি ভাবেন যে উনি আমার রাশির বলছেন ভালো কিছু যদি বলি, আমার এটা অটোমেটিক ঘরে শুয়ে বসে পেয়ে যাব, তাহলে ভুল করবেন। যে কারণে এই আলোচনা আপনাদের অ্যালার্ট করার জন্য। অবশ্যই আলোচনা থাকবে, তার আগে আগামীকাল দিন সম্পর্কে বিস্তারিত বলে নিই, তারপরে আমি রাশি ধরে ধরে বোঝানোর চেষ্টা করব যে কি হতে চলেছে আপনার জীবনে আগামীকাল। অবশ্যই আমরা কোনো রাশির খারাপ, কোনো রাশির ভালো, কখনোই সকলের ভালো থাকতে পারে না, খারাপও থাকতে পারে না। তাই ভালো মন্দ দিয়েই কিন্তু আমাদের চলতে হবে। তাহলে আসুন আগামীকাল সম্পর্কে আগে বলি। আগামীকাল ১৭ এপ্রিল বৃহস্পতিবার, চতুর্থী তিথি, জ্যেষ্ঠা নক্ষত্র, বরিয়ান যোগ ও জন্মরাশি বৃশ্চিক। এবার আমি ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন কোন দিক থেকে আপনার জীবনে সফলতা আসতে পারে, কোন কোন দিক থেকে আপনার জীবনে কিছু সমস্যা তৈরি হতে পারে, সবটাই কিন্তু আমি বলবো এবং বোঝানোর চেষ্টা করব। তাই সঙ্গে থাকার অনুরোধ রইল। এবার আমি যে কথাটা বলবো যে এই ১২টি রাশি, এই ১২টি রাশির কোন কোন দিক থেকে আপনি সতর্ক থাকবেন, কোন কোন দিক থেকে আপনার একটু ঝাঁপিয়ে পড়া উচিত, এইগুলো নিয়েই আমি কিন্তু বোঝানোর চেষ্টা করব। কারণ এই বোঝাগুলি আপনাদের সঠিকভাবে হয় না। আপনারা অনেকেই ভুল বুঝে জীবনটাকে গোছানোর কোনো রকম চেষ্টা করেও সফলতা পান না। কারণ আপনারা ভুল পথে পরিচালিত। যে কারণে আপনার সঠিক পথে এগোতে পারছেন না, জীবন থেকে সুন্দর দিনগুলো পিছিয়ে যাচ্ছে। তাই আমি প্রত্যেকটা দিন আপনাদের বলি, সম্পূর্ণ প্রোগ্রাম দেখুন। তারপর আপনার সাথে মিলিয়ে নিন, আপনার জীবনের পরিবর্তন কিন্তু ঘটবেই ঘটবে। প্রথমত আমাদের জানতে হবে যে এই ভালো মন্দ আমরা কিভাবে আমাদের জীবনে প্রবেশ করে বা আমরা তার ফল ভোগ করি, সম্পূর্ণ গ্রহের উপরে নির্ভর করে। এই ১২টি রাশির প্রত্যেকের কখনো ভালো থাকতে পারে না গ্রহ, প্রত্যেকের খারাপও থাকতে পারে না। তাই কিছু রাশির ভালো থাকে, কিছু রাশির খারাপ থাকে। যাদের ভালো থাকে তারা যে কোনো কাজে সাকসেস পায়, যা করবে তাতেই সাকসেস। যাদের খারাপ থাকবে তারা কিছুই সাকসেস করতে পারবে না। ঠিক আগামীকালও কিন্তু কিছু রাশির জন্য যথেষ্ট পজিটিভ সময়, কিছু রাশির জন্য অবশ্যই একটু খারাপ সময়। তাই এই খারাপ সময় যাদের, তাদের কি করতে হবে? অ্যালার্ট থাকতে হবে, সেই দিকগুলো এড়িয়ে চলতে হবে। যদি আপনি জানতে পারেন আপনার খারাপ কিছু অপেক্ষা করছে, অবশ্যই সেই দিকটা আপনি যাবেন না, অন্যদিকে যাওয়ার চেষ্টা করবেন, আপনি সেফ থাকার চেষ্টা করবেন। তখন কিন্তু আপনি অনেকটাই ভালো থাকবেন। আর না জানলে কিন্তু সেই ঘটনাটা ঘটবে। যে কারণে আমি প্রত্যেকটা দিন বলি, আগে সম্পূর্ণ বুঝুন, তারপর আপনার জীবনে এপ্লাই করুন, তারপরে গিয়ে সফলতা। অবশ্যই আলোচনা থাকবে, তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা সরাসরি আমার সামনাসামনি বসে কথা বলতে চাইছেন, যারা নানা রকম সমস্যায় আছেন, সেটা হতে পারে কোনো আ শত্রুর হাত থেকে বাঁচতে চাইছেন, বা হতে পারে ঋণ ধারে জড়িয়ে গেছেন, বা হতে পারে আপনার স্বামী বা স্ত্রী অবৈধ প্রেমে জড়িয়ে গেছে, সেখান থেকে বার করতে চাইছেন, বা হতে পারে সন্তান অবাধ্য, বা হতে পারে আপনি কর্মের সন্ধান খুঁজে পাচ্ছেন না, আপনি বেকারত্বের জ্বালায় ভুগছেন, চাকরির জায়গায় সমস্যা। এই ধরনের যদি কোনো কিছু সমস্যা থেকে থাকে, আপনারা সামনাসামনি এসে কথা বলতে পারেন। দুটো জায়গা পেয়ে যাবেন, তারাপীঠ এবং আমার নিজের মন্দির তারাপীঠ, সকলেরই জানা। যদি মনে হয় যে তারাপীঠ আপনি আমার সাথে দেখা করতে চাইছেন, তাহলে হোয়াটসঅ্যাপে এসে ভয়েসে বা লিখে বলবেন, তারাপীঠের কন্ট্যাক্ট নাম্বার এবং অ্যাড্রেস পাঠিয়ে দেওয়া হবে। আপনারা কন্ট্যাক্ট করে নেবেন। এই এপ্রিল মাসে ২৫ এবং ২৬ তারিখ তারাপীঠ পেয়ে যাবেন। আর যারা আমার মন্দিরে আসতে চাইছেন, সপ্তাহে ৩ দিন পেয়ে যাবেন, সোম, মঙ্গল, বুধ, প্রত্যেক সপ্তাহে। আর যদি মনে হয় মন্দিরে আসবেন, সেটাও হোয়াটসঅ্যাপে ভয়েসে বা লিখে বলবেন। এখানকার প্রসেস বা সম্পূর্ণ ঠিকানা, কন্ট্যাক্ট নাম্বার আপনাকে দেওয়া হবে। কমপ্লিট করবেন, একদম সহজে আপনি পৌঁছে যাবেন। আর যদি মনে হয় না আমি বাড়ি বসে আমার সম্পর্কে জানতে চাই, সেক্ষেত্রেও আপনাকে হোয়াটসঅ্যাপে এসে ভয়েসে বা লিখে বলতে হবে, আমি বাড়ি বসে আমার সম্পর্কে জানতে চাই। সেই জায়গাটাও আপনি কিন্তু ক্লিয়ারলি হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানতে পারবেন। কিভাবে আপনি বাড়ি বসে আপনার সম্পর্কে জানতে পারবেন।
আর যারা ভাবছেন যে না আমি নাম্বার পেয়ে গেছি, অনেক কিছু হয়ে গেছে, আমি কল করব আর কথা হবে, একদম ভুল। নাম্বার পেলে কোনো লাভ নেই। এখানে হোয়াটসঅ্যাপ কাজ করে। আমি সবসময় একটা কথাই বলি, এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ ব্যবহার করবেন। সরাসরি কল তো হবেই না এবং হোয়াটসঅ্যাপ কলও করবেন না। এটা ভয়েস বা লিখুন, আপনার কি প্রশ্ন উত্তর পেয়ে যাবেন। আর বিশেষ করে এটা যোগাযোগ মাধ্যম। এটার থেকে আপনি কথা বলতে পারবেন না। আগে সিস্টেমে আসতে হবে, তারপর কথা। এখানে সিস্টেম ছাড়া কিছু হয় না। কারণ আমাদের প্রচুর লোক নিয়ে কাজ। তাই প্রচুর লোক নিয়ে যেখানে কাজ হয়, সেখানে সিস্টেম আসতেই হবে। কারণ যদি এরকম খুল্লাম-খুল্লা থাকে, মানে কল করবেন, কথা হবে, তাহলে আপনারা কেউ কথা বলতে পারবেন না। একসাথে ৪-৫ হাজার কল আসে। কেউ কথা বলতে পারবে না। আর কারা সরাসরি কথা বলে, যাদের খুবই কম ফোন নাম্বারটা ইউজ হয়, তারা সরাসরি কথা বলতে পারে। হয়তো সারাদিনে ১০ জন ২০ জন কল করছে। সেগুলো কল কথা বলা যায়। কিন্তু আমাদের সেটা সেই সম্ভবটা নয়। অসম্ভব ব্যাপার। যে কারণে যখনই সিস্টেম চলে আসবে, তখন এটা লিমিট হয়ে যাবে। আর লিমিট হলেই আপনি পরিষেবা পাবেন, কথা বলতে পারবেন। যে কারণে আমি সবসময় বলি, সিস্টেম ছাড়া আমাদের এখানে হয় না। কারণ আমাদের প্রচুর নাম্বার অ্যাডজাস্ট হয়ে আছে। যে কারণে আপনি কল করলে সেটা রিসিভ করা সম্ভব না। এটাই হচ্ছে বিষয়, আর কিছু না। যেখানে সিস্টেম আছে, সেখানে কিন্তু আপনারা লিমিটে চলে আসবেন। সিস্টেম মানেই লিমিট। আর সিস্টেম ছাড়া আনলিমিট সম্ভব না। এবার আসুন মূল আলোচনা। দৈনিক রাশিফল এক, এক করে রাশি বলব। কোন রাশির ভালো, কোন রাশি অনেকটাই সতর্ক থাকবেন, কোন রাশির জন্য যথেষ্ট শুভ কিছু অপেক্ষা করছে, তাদের নিয়েই এখন আমি বোঝানোর চেষ্টা করব। মেষ রাশির জন্য যথেষ্ট শুভ সময় থাকবে আগামীকাল। তাই চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। আপনার যদি কোনো চাওয়া পাওয়া থাকে, চেষ্টা করুন। সাকসেস আপনার জীবনে কিন্তু থাকছে। বৃষ রাশির ক্ষেত্রে বলব দারুণ সময়। বৃষ রাশির ভাগ্য বদলে যেতে পারে নানাভাবে। কারণ হঠাৎ করেই প্রাপ্তি করতে পারে। অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয়েছে, যেখানে আপনার জীবনে পরিবর্তন ঘটতেই পারে। অ্যালার্টটা কিন্তু থাকতে হবে, চেষ্টা করতে হবে। আমি বলে দেবো আর আপনি বসে ঘরে শুয়ে বসে সব পেয়ে যাবেন, এরকমটা কিন্তু নয়। তাই বৃষ রাশির জাতক-জাতিকারা অ্যালার্ট থাকুন। মিথুন রাশির ক্ষেত্রেও বলব যথেষ্ট শুভ। মিথুন রাশিও কিন্তু প্রাপ্তি যোগ তৈরি হয়েছে। আপনার কোনো জায়গা থেকে অর্থ পেতে পারেন, কেউ গিফট করতে পারে, প্রেজেন্টেশন দিতে পারে, যেটা আপনার জন্য অনেকটাই হেল্পফুল। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আমি যে কথাগুলো বলছি সবটাই কিন্তু আপনি মিলিয়ে নিতে পারবেন। এরপর অবশ্যই কর্কট রাশি। কর্কট রাশির কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে। কোন দিক থেকে? কর্কট রাশির উটকো ঝামেলা, বদনাম, সমালোচনা এগুলো হতে পারে। হঠাৎ করে দেখা গেল আপনার একটা উটকো ঝামেলায় ফেঁসে গেলেন, বা আপনি কাউকে উপকার করেছেন, সেই আপনার বদনাম করছে। এইভাবে আপনি কিন্তু মনে কষ্ট, দুঃখ পেতে পারেন আগামীকাল। তাই অ্যালার্ট থাকুন, এগুলোর থেকে অনেকটাই দূরে থাকলে আপনি সেফ থাকবেন। যখনই দেখবেন এই ধরনের কিছু একটা ঘটতে চলেছে, আপনি ওখান থেকে সাইড হয়ে যান, সেফ থাকবেন। আপনি জেনে গেছেন যেটা হতে পারে, সেফ থাকা যাবে। যদি না জানতেন তাহলে কিন্তু এই ঘটনাটা ঘটতো। অনেকেই ভাবে উনি বলছে আমার সাথে তো ঘটলো না, আর আপনি তো ঘটবেন না বলেই আমি এই আলোচনাটা করি যে আপনি এটাকে কন্ট্রোল করুন, রুখে দিন। এটা তো ভালো, হতেই হবে তার কোনো মানে নেই। হবে না, আপনি যদি অ্যালার্ট থাকেন, সেটা আপনি আটকাতে পারবেন। এরপর সিংহ রাশি। সিংহ রাশির জাতক-জাতিকাদের কিন্তু যথেষ্ট শুভ সময় থাকবে। নানাভাবে সিংহ রাশির জাতক-জাতিকারা কিন্তু আ আর্থিক দিক থেকে সচ্ছলতা হতে পারে। নানাভাবে কিন্তু আপনার জীবনের একটা আ পরিবর্তন, সেটা আপনি উপলব্ধি করতে পারবেন। কারণ দারুণ সময় আপনার জন্য কিন্তু থাকছে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। কন্যা রাশির যদি বলি, কন্যা রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু দারুণ সময়। অনেক আটকে থাকা কাজ আপনার, যেটা বহুদিন ধরে ক্লিয়ার হচ্ছিল না, সেই আটকে থাকা কাজ কিন্তু আপনার ক্লিয়ার হয়ে যাবে। যেগুলো আপনার বাধা বিপত্তি আপনার সামনে এসে দাঁড়া করাতো, সেইগুলো কিন্তু আপনার কেটে যাবে। মনের একটা আশা পূরণ করতে পারবেন আগামীকাল। যথেষ্ট শুভ। এরপর তুলা রাশি। তুলা রাশির জন্য বলব সতর্ক থাকুন। আর্থিক ক্ষতির সম্ভাবনা আছে। হতে পারে সেটা মেডিকেল বাবদ, হতে পারে আপনার অর্থ হারিয়ে যাওয়া, হতে পারে আপনার ব্যবসা একটু মন্দা চলছে। এই সমস্যাগুলো ফেস করতে হতে পারে। এরপর বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের কিন্তু প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। নানাভাবে কিন্তু সুযোগ সুবিধা আপনি পাবেন। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আপনার জন্য যথেষ্ট শুভ আগামীকাল। এরপর ধনুরাশি। ধনুরাশির জন্য কিন্তু শুভ। ধনুরাশি যদি চায় জীবনে অনেক কিছু করতে পারবে। কারণ হেল্প করবে ধনুরাশির জাতক-জাতিকাদের, বা নতুন কোনো যোগাযোগ তৈরি হবে এই ধনুরাশির জাতক-জাতিকাদের। এটা অবশ্যই পজিটিভ। এরপর মকর রাশি। মকর রাশির জাতক-জাতিকাদের কিছুটা সমস্যা আসতে পারে। কোন দিক থেকে? স্বাস্থ্য। মকর রাশির স্বাস্থ্য খারাপ থাকতে পারে। হঠাৎ করেই কিন্তু আপনার একটু
শারীরিক প্রবলেম চলে আসতে পারে, যেটা আপনার জন্য একটু কষ্টকর হতে পারে। তবে বড় ধরনের কোনো সমস্যা কিন্তু থাকছে না। কুম্ভ রাশি যথেষ্ট পজিটিভ, শুভ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের সম্পর্ক মজবুত হবে। বিশেষ করে সম্পর্কটা একটা ভালো মজবুত হবে। যাদের সম্পর্ক ভালো ছিল না, ভেঙে গেছিল, সেটা হতে পারে মা বাবা ভাই বোনের সাথে, বা স্ত্রী, বা হতে পারে সন্তান, বা হতে পারে লাভ রিলেশন। সব সম্পর্ক কিন্তু যার যেরকম খারাপ ছিল এটা জোড়া লাগতে পারে। আর সর্বশেষ মীন রাশি যথেষ্ট শুভ। মীন রাশির জাতক জাতিকাদের ভালো সময় থাকবে, তবে আপনার কন্ট্রোল রাখতে হবে। যদি আপনার মীন রাশি হয়ে থাকে, আপনার যেরকম ভালো সময় সেরকম খারাপও কিন্তু রেডি থাকবে, তাই সেটাকে কন্ট্রোল করা অবশ্যই আপনার প্রয়োজন। এই যে 12টি রাশিকে নিয়ে আলোচনা করলাম, এটা কিন্তু সম্পূর্ণ অ্যাভারেজ এবং সর্বজনীন। তাই এখানে কিন্তু সকলের সাথে মিলবে বলা সম্ভব না। 50% জাতক জাতিকাদের মিলবে এটা বলা সম্ভব। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।